এটাই 12 মাসি, যে একটা আছে আপনার এই যে পাকতেছে, আবার এই যে একটা এই ছোট, আবার মনে করেন যে এই যে ফুল দিছে, এই যে আবার একটা, তাতে মনে করেন এটাই 12 মাসি। হ্যাঁ, এই যে আবার একটা প্যাক করা, হ্যাঁ সাইজ আরটা একই গাছে কয়েক প্রকারের ফল আছে আমার, কটা 1টা 2টা 3টা 4টা 5টা 6 ধরনের ফল আছে। পেয়ারা আছে আমার 7-14 একর, পুরোটাই আমার গোল্ডেন এইট। এটা ফলন বেশি, মিষ্টিতা বেশি, আপনার সব দিক দিয়ে আর কি মোটামুটি ভালো, 12 মাস ফল দেয়। আবার আমরা মনে করেন যে একটু পরিশ্রম আছে আপনার, এই যে কাটিং করা লাগে, কাটিং করলে পরে এই দেন পেয়ারা আসছে, এই যে কাটিং করে গাছটাও খাটু থাকে, প্লাস আমরা এই জন্য কাটিং করছি, এদিকে 2টা কুশি ছাইরা ফল, কুশির সাথে ফল নিয়ে বেরোয়। আর যদি কাটিং না করি তাহলে ঘাস থাকলে বড় হইব, ফল দিব কম। জমি তৈরি করে প্রথমে আমরা হাল চাষ করি, কিছু গোবর সার দিয়া আমরা হাল চাষ কইরা বাস ওইভাবে আমরা রোপণ করে দিই। আর গর্ত কইরা মানে যে সার মানে গোবর দেওয়া লাগে, ধর আমি কিছু দিই নি, বাস জমির মধ্যে কিছু গোবর দিয়া পোল্ট্রি লিটার দিয়ে আমি খালি হাল চাষ কইরা পরে রোপণ করে দিছি। এটা আমি রোপণ করছি 9 মাস হয়েছে, এই গাছের বয়স 9 মাস। হ্যাঁ ইনশাল্লাহ 6 মাস পরের থেকে আমি ফল সংগ্রহ করা শুরু করছি আর কি। এটা তো আমার সাথে করা আছে, আর ওই সাইডে পরে গাছছি, এটা মনে করুন যে তাও 7 লক্ষ টাকা বিক্রি করছি অলরেডি। প্রতিদিনই তুলতেছি আমি, এখান থেকে বিক্রি হইতেছে আমার, হ্যাঁ বাগান থেকে বিক্রি হইতেছে, পাইকার আসতেছে থেকে নিয়ে নিতেছে। এটা আপনার এলাঙ্গা যাইতেছে, আপনার ফুলবাড়ি যাইতেছে, আবার গাটালিয়া যাইতেছে, আবার এই ধলাপাড়া বাজারে এখানে বিক্রি হইতেছে, এখান থেকে নিয়ে আর বিক্রি করতেছে। আমি ই করবো গাছ মনে করেন 5 বছর রাখবো, অনেকে আরো বেশি রাখতেছে, আমি 5 বছর রাখবো। তখন আবার রিবেট মনে করুন যে গোবর সার দিয়ে করে জমি প্রস্তুত করে আবার পেয়ারা লাগিয়ে দেবো। আর শখের বসত করছি, কুল দিছি, আবার বাউন্ডারি যায় আপনার যে চতুর সাইডে বাউন্ডারি আপনি দিছি জিয়াতারে বেড়া দিয়া, পাশে আবার সিমেন্ট, হ্যাঁ সিমেন্টের খাম দিয়ে ড্রাগন দিয়ে দিছি, ড্রাগনের বেড়া হলো ফলও পাইলাম। মানে চতুর সাইডে 400 পিলার আমার হয়েছে এই পেয়ারা বাগানে, এইটার মধ্যে।